ওয়ালাইকুম, আমি আলী হোসেন রাজ নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমাকে একটি কথা বলুন তো, এই কনস্ট্রাকশনের কাজ কোন দেশে পরিশ্রম বেশি? আসলে সব দেশেই পরিশ্রম, কনস্ট্রাকশনের কাজ সব দেশেই পরিশ্রম। হুম, তো আমাদের দেশে পরিশ্রম বলতে কি, আমাদের দেশে মানে পর্যাপ্ত যে আধুনিকতার ছোঁয়া যেটাকে বলে, হ্যাঁ, ওইটা এখন আমাদের এলাকায় এসে পৌঁছায়নি। মনে করেন ছোট ছোট ভাইব্রেটর, ছোট ছোট মিক্সার মেশিন, হ্যাঁ, প্লাস্টার মেশিন, এইসব জিনিস আমাদের অঞ্চলে এখনও এসে পৌঁছায়নি। বাইরে যেটা প্রবাসে আছে তাদের তাদের এই ফ্যাসিলিটিটা আছে, হ্যাঁ। তো তাদের পরিশ্রমটা আমি বুঝি যে ভাই বিদেশে মাটিতে থাকে, তারা পরিশ্রম করে, যথেষ্ট পরিশ্রম করে। তো আমরাও ভাই পরিশ্রম করি। তো আজকে ভিডিওটা হলো, আজকে হলো রমজানের প্রথম দিন। হয়তো বা ভিডিওটা ইউটিউবে দিতে দিতে বা ইউটিউবে দিতে দিতে হয়তো বা রোজা 2টা বা 3টা হতে পারে, তো জানি না। তো দেখেন প্রত্যেকটা ছেলে কিন্তু রোজা। আজকে রোজার প্রথম দিন। তো তারা ডালাই বানাইতেছে, রেডি করতেছে। তো সকালবেলা যখন নাকি 12 বস্তা ডালাই রেডি করে ডালাই দিয়ে গেছে অলরেডি, তো নামাজ কালাম পরে যখন নাকি আবার দুপুরের পর আবার আসছে, তো ডালাইটা যখন রেডি করা হয়েছে, এখন দেখেন তাদের অবস্থাটা দেখেন একবার। মানে মানে তাদের আর শরীরটা যেমন চলতেছে না, এরকম একটা অবস্থা। তো আমিও বুঝি যে ভাই ডালাই কাজ করা, হুম, ঢালাই কাজ করা, কনস্ট্রাকশন কাজের মধ্যে ঢালাই কাজ করা খুবই একটু পরিশ্রমের কাজ। একে তো পরিশ্রম, দ্বিতীয়ত আবার রোজা, হ্যাঁ। তো এই হলো অবস্থা। তো কনস্ট্রাকশনের কাজ সব জায়গায় পরিশ্রম, হুম। স্থান ভেদে বা সময় ভেদে কিছুটা পার্থক্য হতে পারে, কিন্তু কনস্ট্রাকশনের কাজ সব জায়গায় পরিশ্রম। তো জানি না ভিডিওটি দেখে কে কতটুকু উপকৃত হন। তো আজকের ভিডিওতে কোনো শিক্ষণীয় বিষয় নেই আমি জানি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়েন। ভালো লাগলে লাইক করেন, ভালো না লাগলে ডিসলাইক করেন, এই আর কি। তো অনেক প্রবাসী ভাইয়েরা ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, ভাই বাড়ি তৈরি করতে চাই অল্প টাকার মধ্যে। তো অল্প টাকার মধ্যে বাড়ি কিভাবে তৈরি করবেন, আমি আগামী একটা ভিডিও দিব 2-1 দিনের ভিতরে হয়তো বা। তো ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অল্প টাকায়, একবার খুবই অল্প টাকায় একটা বাড়ি বা ঘর কীভাবে তৈরি করবেন, ইট দিয়ে, ইটের দেয়াল দিয়ে, সেটা আপনারা দেখতে পারবেন আশা করি। তো এই হলো বিষয় আর কি। দেখেন, তো আমি এই জিনিসটা আজকে মানে অনুধাবন করতেছি যে রোজা থেকে ঢালাই কাজ করলে কি একটা পরিশ্রম, কি একটা পরিশ্রমের কাজ যে মনে হইতেছে আজকে। আমি এর আগে এরকমটা আর কখনো পাই নাই। মানে ঢালাই কাজ রোজার সময় করেছি, কিন্তু প্রথম রোজা থেকে এত বড় একটা ঢালাই হাতে নিয়ে আমাদের জন্য খুবই রিস্ক হয়ে গেছে আজকের জন্য আর কি। তো আপনারা যারা কনস্ট্রাকশন সাইটের কন্ট্রাক্টর বা মিস্ত্রি ভাইয়েরা আছেন, তারা অবশ্যই জিনিসটা হয়তো বা খেয়াল রাখবেন যে পুরো রমজানের প্রথম দিনে ঢালাই কাজ হাতে নেবেন না, যাতে এতে করে আপনাদের সমস্যা হতে পারে। দেখতে পেয়েছেন, ঢালাই কিন্তু দুপুরের আগে কিন্তু এই যে 12 বস্তা ঢালাই অলরেডি দিয়ে যাওয়া হয়েছে, হ্যাঁ। তো এখন আবার 8 বস্তা ঢালাই রেডি করা হয়েছে। হয়তো বা আবার 2-1 বস্তা ঢালাই শর্টও হতে পারে। তো বুঝলেন তো, হিসাব একটু বিষয়ে হয়তো বা একটু এদিক সেদিক হইতেই পারে। তো আমরা হিসাব করে বানাইছিলাম যে ঢালাইটা মোটামুটি সঠিকভাবে হবে। তো আশা করি আলহামদুলিল্লাহ ঠিকভাবে হবে। যদি শর্ট হয় আর কি, তা আরও 1 বস্তা বা 2 বস্তা শর্ট হতে পারে, তো জানি না। তো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, ভালো না লাগলে ডিসলাইক করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।